हमारे नबी के बारे में पूरी उम्मत का इजमा है भाई, ना लिखना जानते थे और ना पढ़ना जानते। अबे भाई फिर क्यों फॉलो कर रहे हो यार? खुद बोल रहे हो कि ना लिखना जानते थे और ना पढ़ना, उम्मी थे। मा तखुत्तुहु बियमीनिक, कुरान कह रहे हैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जो कुरान पेश कर रहे हैं, एक लफ्ज भी इनके दाएं हाथ ने कभी नहीं लिखा, एक लफ्ज नहीं लिखा। जैसे ही आयत नाजिल होती, आप कभी जैद इब्ने साबित को बुला रहे हैं, कभी किसी और साहबी को बुला रहे हैं, भाई लिखो लिखो। और देखो हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जब कुरान लिखवाया ना, तो चूंकि आप लिखना पढ़ना नहीं जानते थे, तो बाज दफा कातिब से ग्रामर की गलती हुई लिखने में, हमारे नबी ने उसकी करेक्शन नहीं की। आपको नहीं पता चला कि ग्रामर के लिहाज से ये गलत लिखा हुआ है, वो अब तक उसी तरह लिखा हुआ है। समझ रहे कि नहीं समझ रहे? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উম্মি খোয়া হয় এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হইব। মেহরবানি করিয়া ভিডিওটা দেখার পরে আপনারা অন্য নিকট শেয়ার করবা, কারণ এই ব্যাপারে অনেক মুসলমান সকল বিভ্রান্তর মধ্যে পড়ে যান গিয়া। তো আসলে উম্মি শব্দর অর্থ অনেকটা আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে উম্মি এই অর্থে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে উম্মি খোয়া হয় যে যাইন দুনিয়ার কোনো টিচারের কাছ থেকে শিক্ষা অর্জন করছেন না, তানে উম্মি খোয়া হয়। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো শিক্ষক থাকতা, তাহলে শিক্ষকর মর্যাদা বেশি। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মনসা হইল আল্লাহ হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এ গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে অবতীর্ণ করা। তো এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক দুনিয়ার জমিনের মধ্যে রাখছেন না, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমাইতরা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই আয়াতে কারিমার অর্থ হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা কিছু জানতা না, সমস্ত শিক্ষা একদম দুনিয়ারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন সৃষ্টি করছেন, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত রকমের শিক্ষা আসলো, সমস্ত শিক্ষা ব্যবস্থা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নিজে শিক্ষা দান করছেন। এই অর্থে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উম্মি খোয়া হয়। আরো এক আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা আর রহমান আল্লামাল কুরআন। আপনারা নিশ্চয় জানেন যে কোরআনে কারীমের মধ্যে সমস্ত ইলম আল্লাহ কোরআনে কারীমের মধ্যে রাখছেন। আর এই কোরআনে কারীমের শিক্ষা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে ফরমাইতরা সানুকরিউকা ফালা তানসা। হে হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারা এমনভাবে শিক্ষা দান করবো যে শিক্ষাটা আপনি কোনো সময় ভুলতা না। তো এই সমস্ত আয়াতরে আমরা সামনে যদি রাখিয়া দেখি, এই দৃষ্টিতে আমরা দেখি, তাহলে বোঝা যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুনিয়ার কোনো শিক্ষক তাই শিক্ষা অর্জন করছেন না, স্বয়ং রব্বুল আলামিনের কাছ থেকে শিক্ষা অর্জন করছেন। এই অর্থে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে উম্মি খোয়া হয়। আর একটা কথা হইল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লেখতা, অনেকে কইন লেখা জানেন না। আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লেখাও জানতা, কিন্তু তাই লেখছেন না। এই কারণে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লেখতা, তাহলে কুফার মুশরিক মুনাফিক যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, বা এখন যারা উম্মি শব্দর ব্যাখ্যা গলতভাবে প্রচার করডা, এরা হইলা মানে যে কোরআনে পাক আল্লাহর কালাম নাই, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজে লিখিছেন। ওটার লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখার ব্যাপারে আল্লাহ পর্দার মধ্যে এটা রাখছেন। এখন যারা উম্মি শব্দর অপব্যাখ্যা করেন, যে উম্মি শব্দর অর্থ আনপড় বা উম্মি শব্দর অর্থ মূর্খ, এইভাবে অপব্যাখ্যা করেন, তাহলে বোঝা যায় যে এরার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এরার মহব্বত না থাকার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানডে কমাইবার চেষ্টা করেন। তো এই সমস্ত যারা বক্তা হলে এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কমাইবার চেষ্টা করেন, বিশেষ করিয়া এই সমস্ত বক্তার থেকে আপনারা দূরে থাকবা। যদি আপনারা ইমান এবং আকীদারে যদি মাহফুজ এবং মামুন রাখতে চান,